রাজ্যে কলেজে ভর্তি সিংহভাগ আসনই ফাঁকা। স্নাতকে ভর্তিতে আজই আবেদনের শেষ দিন ছিল। সন্ধে পর্যন্ত প্রায় 3,60,000 পড়ুয়ার আবেদন। স্নাতকে শূন্য আসনের সংখ্যা প্রায় 9.5 লক্ষ। কলেজে ভর্তিতে প্রায় 6 লক্ষ আসনই ফাঁকা। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, যেখানে স্নাতকে ভর্তিতে আজই ছিল আবেদনের শেষ দিন, সেখানে দেখা গেল যে রাজ্যে কলেজে ভর্তির সিংহভাগ আসনই ফাঁকা। দেখো, প্রথম পর্যায়ে আবেদন যে সময়সীমা আজকেই শেষ হয়েছে, আবেদনের শেষ দিন। স্বাভাবিক যে আবেদন প্রক্রিয়া, তারপর তিনবার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আজকে সন্ধ্যে 6টা পর্যন্ত 3,59,114 জন পরীক্ষার্থী আবেদন করেছেন। একজন সর্বোচ্চ 25টি করে বিষয়ে আবেদন করতে পারেন এবং শিক্ষামন্ত্রী আজকে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে পোর্টালে জাতিগত অবস্থান সেটাও স্পষ্ট করতে বলা হয়েছে। অর্থাৎ যে সংরক্ষণ বিধি নিয়ে মামলা চলছিল, তাতে সুপ্রিম কোর্ট হাইকোর্টে সেই মামলা ফিরিয়ে দিয়েছে, সেই বিষয়ে রাজ্য সরকার কালকে অবস্থান স্পষ্ট করতে পারে। এবং এটাও জানানো হয়েছে যে 7ই আগস্ট মেধা তালিকা প্রথম প্রকাশিত হবে এবং কবে ভর্তি শুরু হবে সে ব্যাপারটা যদি এখনো অস্পষ্ট। কিন্তু এটা স্পষ্ট যে রাজ্যে প্রায় 9.5 লাখের ওপর শূন্য আসন, যেখানে ভর্তি হওয়া যায় স্নাতক স্তরে, কিন্তু প্রথম স্তরে আবেদন জমা পড়লো মাত্র 3,59,114। অর্থাৎ একটা বড় অংশের আসন কিন্তু এবারে শূন্য থাকছে। এবং এরই পাশাপাশি একটা প্রশ্ন উঠেছিল যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কবে বেরোবে। জয়েন্ট এন্ট্রান্স 3 মাস হয়ে গেলে এখনো পর্যন্ত জয়েন্টের রেজাল্ট বেরোয়নি। বহু ভালো ছাত্রছাত্রী তারা বাইরে চলে যাচ্ছে, এমনকি বেসরকারি কলেজে ভর্তি হতে বাধ্য হচ্ছে, এমনটা অভিযোগ উঠছিল। ঠিক সেই প্রেক্ষাপটে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আগামীকাল একটা সাংবাদিক বৈঠক ডেকেছে। সেটাই মনে করা হচ্ছে যে কবে রেজাল্ট বেরোবে সেটা জয়েন্টের তরফে স্পষ্ট করা হবে, বোর্ডের তরফে। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে উচ্চশিক্ষা দপ্তরের থেকে একটা নির্দেশিকাও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে পাঠানো হয়েছে এই সংরক্ষণ বিধির বিষয়ে। সেই বিষয়ে তাহলে কোন পদ্ধতিতে ভর্তি হবে, কারা রেজাল্ট, কাদের কোন সংরক্ষণ প্রক্রিয়ায় রেজাল্ট বেরোবে, সেই বিষয়টা স্পষ্ট করতে পারে কালকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। একেবারে কৃষ্ণেন্দু, তোমাকে ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানাচ্ছিল যে 3 মাস পর এখনো অধরা জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট। কবে জয়েন্টের রেজাল্ট জানা যাবে কাল। উচ্চশিক্ষা দপ্তর থেকে গেল নির্দেশিকা, কাল দুপুর 2টোয় সাংবাদিক বৈঠক ডাকলো বোর্ড। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এখনো বেরোয়নি। কবে জয়েন্টের রেজাল্ট জানা যাবে এবং তারই কি উত্তর মিলতে পারে আগামীকাল, কারণ উচ্চশিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা গিয়েছে, কাল দুপুর 2টোয় সাংবাদিক বৈঠক ডাকলো বোর্ড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।